হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। সো এর আগে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করছিলাম সেই বিষয়গুলো আপনারা অবগত, এবং আপনারা যদি খুব মনোযোগ সহকারে সেই ভিডিওগুলো দেখে থাকেন তাহলে বুঝতে পারবেন যে আমার ভিডিও কোয়ালিটি যতটাই না খারাপ হোক, বাট আমার যে ইনফরমেশন সেই ইনফরমেশনগুলো কিন্তু আপনাদের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে স্মল সাইজ বিগ উইন। কিভাবে ছোট লট বা ছোট মার্জিনে আপনার একটা ট্রেড বিগ উইনে আহ, চলে আসবে বা বিগ উইন হবে, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। প্রথমত আপনি একটা জিনিস মাথায় রাখবেন, যখন আপনার লট সাইজ বেশি থাকবে, আপনার ক্যাপাসিটির তুলনায় লট সাইজ বেশি হচ্ছে বা মার্জিন বেশি হচ্ছে, তখন কিন্তু আপনি ভয়ে কোনো কারণে ওই ট্রেড যদি আপনার বিপরীত দিকে চলে যায়, সেক্ষেত্রে কিন্তু ভয়ে আপনি ওই ট্রেডটা কেটে দিবেন বা আপনি স্টপ লস পর্যন্ত ওয়েট করবেন। বাট যখন স্টপ লস পর্যন্ত ওয়েট করবেন, তখন দেখা গেল যে আপনার 30 থেকে 40% আপনার অ্যাকাউন্ট ব্লো আপ হয়ে গেছে। ঠিক আছে, সো এটা কিন্তু আপনার জন্য খুবই দুঃসংবাদ। এবং আপনার যখন একটা বড় লোডের ট্রেড প্লেস করেন, তখন কিন্তু এর ফিউচারে কি হবে শুধুমাত্র আপনারা চিন্তা করেন যে এখান থেকে এতটুকু প্রফিট আসবে, বাট এর বিপরীতে যদি ট্রেডটা চলে যায় সেখান থেকে কতটুকু লস আসবে ওই জিনিসটা কিন্তু আপনারা চিন্তা করেন না। তো এখন আপনার অ্যাকাউন্টের 30 থেকে 40% যদি একটা ট্রেডই চলে যায়, সেক্ষেত্রে আপনার কিন্তু ট্রেডে সাস্টেন করা খুব মুশকিল হয়ে যাবে। এবং পরবর্তী যে ট্রেডগুলো আপনার হবে সেগুলো হচ্ছে পুরোপুরি রিভেন্স ট্রেড, এবং পুরোপুরি মনে করেন যে আপনার কোনো অ্যানালাইসিস ব্যতীত, কোনো কিছু ব্যতীত আপনি চার্ট দেখবেন না, শুধু আপনি দেখবেন আপনার এখান থেকে প্রফিটটা আপনি কিভাবে বের করবেন বা ব্রেক ইভেনে কিভাবে যাবেন। ঠিক আছে, তো এখন যেই জিনিসটা সব সময় আমি এর আগেও বলতাম যে কখনো আপনি টাকার গোলাম হবেন না, আপনার টাকাকে গোলামে পরিণত করতে হবে। ঠিক আছে, কিভাবে? সেটা হচ্ছে যখন আপনি কম লট সাইজ বা কম মার্জিনে একটা ট্রেড প্লেস করবেন, তখন কিন্তু আপনার মনে হবে না যে আপনার যদি স্টপ লস যায় সেক্ষেত্রে আপনার কোনো কিছু মনে হবে না। বাট ওইটা যদি প্রফিট দেয়, মোটামুটি ভালো একটা প্রফিট আপনাকে দিবে দিনের মধ্যে। ঠিক আছে, তো এখন ধরুন আপনার কাছে $1000 আছে। এখন এই $1000 মধ্যে আপনি কি করতেছেন, $10 একটা স্টপ লস নিচ্ছেন। ঠিক আছে, $10 একটা স্টপ লস, এবং এখান থেকে প্রফিটের আপনি চিন্তা করতেছেন $20। ঠিক আছে, 1:2 ধরে নিলাম। ঠিক আছে, তো এখন একটা জিনিস দেখুন, এই জায়গাটাতে যদি আপনার লট সাইজ যদি বেশি হয়ে থাকে, তাহলে আপনার কি হবে? এই জায়গায় ধরুন যে আপনার মনে করেন যে চলে গেল 50 বা 100 ডলারে, এখন আর এই জায়গাটাতে চলে গেল মনে করেন যে $200। এখন আপনি যে জিনিসটা চিন্তা করতেছেন, যখন আপনার লস সাইজটা বেশি হবে, তখন আপনি জিনিসটা চিন্তা করতেছেন শুধুমাত্র প্রফিটটা। এর বিপরীত দিকে কি হবে সেটা কিন্তু আপনি চিন্তা করতেছেন না। তো সবসময় ট্রেডে একটা জিনিস মাথায় রাখতে হবে, আগে লসটা দেখতে হবে যে লস আমি কতটুকু নিতে পারতেছি, দেন আমার প্রফিট। এই বিষয়টা নিয়ে কিন্তু আমি আপনাদেরকে বলছি। তো এখন যখন আপনি দেখতেছেন যে আপনার লট সাইজ ছোট, মোটামুটি আপনার রেঞ্জের মধ্যে আছে, এবং আপনার একটা ট্রেডে আপনি এখানে একটা ট্রেডে আপনার মনে করেন যে এই জায়গাটাতে স্টপ লস লাগিয়ে রাখছেন, আর এই জায়গাটাতে মনে করেন যে আপনার প্রফিট টার্গেট। ঠিক আছে, তো মার্কেট এই জায়গাটা থেকে নিচের দিকে আসতেছে, কোনো কারণে উপরের দিকে যদি চলে যায় মার্কেট, ঠিক আছে, মার্কেট উপরের দিকে চলে গেল, এখন আপনার একটু ভয় হবে, মনে হবে যে হয়তো বা ট্রেডটা আমার এখান থেকে মনে করেন যে আমাকে বের করে দিবে। তখন আপনি কি করবেন? ভয়ে কিন্তু ট্রেডটা লসে ক্লোজ করে দিবেন। পরবর্তীতে দেখা গেল মার্কেট এখান থেকে আবার নিচের দিকে আসতেছে, এবং এইভাবে মার্কেট নিচের দিকে আপনার টিপি পর্যন্ত চলে আসলো। ঠিক আছে, তো এখন এই জায়গাটাতে আপনি আফসোস কি করবেন? আফসোস করবেন যে ইস, আমি যদি ট্রেডটা এতদূর পর্যন্ত হোল্ড করতে পারতাম। দ্বিতীয়ত আরেকটা জিনিস, যে আমি যদি একটু কম লট সাইজে নিতাম, মানে আমার রেঞ্জের মধ্যে নিতাম, তাহলে হয়তোবা আমি টিপি পর্যন্ত এটা যেতে পারতাম, আমার এই জায়গাটাতে লস হইতো না ট্রেডের মধ্যে। ঠিক আছে, বিষয়টা বুঝতে পারছেন? তো যতক্ষণ পর্যন্ত আপনার কন্ট্রোল ক্ষমতার বাইরে চলে যায় একটা ট্রেড, ততক্ষণ পর্যন্ত ওই ট্রেডে মানে অতটুকু মার্জিন নেওয়া বা অতটুকু লট সাইজ নেওয়া আসলে একটা খুবই খারাপ জিনিস, বা খুবই আপনার ট্রেডের জন্য খুব ভয়াবহ এই জিনিসটা হবে। ঠিক আছে, তো এই জায়গাটাতে আমি এখন চার্টে আসি। আপনি দেখতেছেন গোল্ডের চার্টে আসি। গোল্ডের চার্টটা আপনাদেরকে একটু বুঝে এখান থেকে আমি একটা জিনিস যদি দেখাই, সে কোনো কারণে আপনি এই জায়গাটা থেকে একটা শর্ট ট্রেড প্লেস করছেন। ঠিক আছে, আমি ধরলাম এই জায়গায় আপনি, আচ্ছা, আমি শর্ট ট্রেড প্লেস করছেন। ঠিক আছে, এখন শর্ট ট্রেড প্লেস করছেন, এবং এই জায়গাটাতে কোনো কারণে আপনার শর্ট ট্রেড প্লেস করা হয়ে গেছে। ঠিক আছে, তো মার্কেট কিন্তু এই জায়গা থেকে কি করতেছে? রিভার্স করতেছে, এবং মার্কেট উপরের দিকে যাচ্ছে। তো এই জায়গাতে যদি আপনি বড় লট সাইজের ট্রেড প্লেস করতেন, অটোমেটিক এতক্ষণ পর্যন্ত কিন্তু আপনি ধরে থাকতে পারতেন না, আপনি কেটে দিতেন। বাট যদি আপনার লট সাইজ আপনার মতো থাকতো, পর্যাপ্ত থাকতো, পরিমাণ মতো থাকতো, তাহলে আপনি কি চিন্তা করতেন যে এখানে আমার তো মনে করেন যে $10 একটা আছে, এসএল আছে, আচ্ছা যাই হোক, মার্কেট যদি
এতটুকু লিকুইডিটি সুইপ করার জন্য আসে তাহলে আসতে পারে। তো এতটুকু রিভার্স যাচ্ছে মার্কেট, আচ্ছা ওকে কোনো প্রবলেম নেই, মার্কেট এতটুকু পর্যন্ত আসতে পারে। যদি মার্কেট এতটুকু পর্যন্ত আসে তাহলে মনে করেন যে এই জায়গাটাতে আপনি ভালো একটা পরিমাণ প্রফিট পাচ্ছেন। যদি না আসে সেক্ষেত্রে আপনার $10 বেশি লস হচ্ছে না, ঠিক আছে। সো যতক্ষণ পর্যন্ত আপনার মেন্টালিটি এই ক্যাপাসিটি না আসবে, ঠিক আছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু একটা ট্রেড হোল্ড করা বা একটা ট্রেড ভালো প্রফিট করা এটা পসিবল না। আর আপনি একটা ট্রেড যতক্ষণ পর্যন্ত আপনার টিপি পর্যন্ত হোল্ড না করতে পারতেছেন ততক্ষণ পর্যন্ত কিন্তু এক মানে আপনার ট্রেডিং যে জার্নিটা আছে সেই ট্রেডিং জার্নিতে কিন্তু আপনি ভালো রকমের সাকসেস আপনি পাবেন না। কারণটা কি আমি বলে দিচ্ছি। এখন দেখেন, আপনি একটা ট্রেডে আপনার এই জায়গাটাতে স্টপ লস, এই জায়গাটাতে আপনার টিপি, মার্কেটে আপনি এন্টার করছেন এই জায়গাটাতে, ঠিক আছে। তো এখন দেখা গেল যে মার্কেট এতটুকু পর্যন্ত আসলো, আপনি ক্লোজ করে দিলেন ট্রেড, আপনি বলতেছেন আমি তো প্রফিট করছি, ঠিক আছে, আপনি তো প্রফিট করছেন, ওকে ফাইন। বাট প্রতিটা ট্রেডে তো আপনি এখানে সাকসেস হবেন না, কোনো না কোনো ট্রেড তো আপনাকে মনে করেন যে লস দিবেই, ঠিক আছে। তো এখন যখন দেখা গেল যে যখন আপনার একটা ট্রেড আপনাকে লস দিচ্ছে সেই ট্রেডটা আপনি এসএল পর্যন্ত ওয়েট করতেছেন, তো দেখা গেল আপনি 3, 4, 5টা ট্রেড আপনি মনে করেন যে ভালো প্রফিট করলেন, মানে প্রফিট হচ্ছে, ঠিক আছে, টিপি পর্যন্ত যাচ্ছে না, তার আগে আপনি ক্লোজ করে দিচ্ছেন। তো এখন যখন আপনার একটা এসএল গেল তখন দেখা গেল যে আপনার 2, 3টা যে ট্রেড আপনার যে টিপি গেছে গেছে, আপনি প্রফিট করছেন। সো 2, 3টা ট্রেডের একেবারেই মনে করেন যে এসএলটা আপনার প্রফিটটা খেয়ে ফেলে। তো এই ভুলটা যখন করবেন বারবার, এটা কিন্তু একটা লুপের মতো, সার্কেলের মতো, এটা ঘটতেই থাকবে আপনার সাথে। তো আপনি যতক্ষণ পর্যন্ত টিপি পর্যন্ত হোল্ড করতে পারবেন না একটা ট্রেড, ততক্ষণ পর্যন্ত কিন্তু এই জায়গাটাতে আপনি ট্রেডিং জগতে সাকসেস হতে পারবেন না কখনো, ঠিক আছে। আর দ্বিতীয় আরেকটা বিষয়, যখন আপনি টিপি পর্যন্ত হোল্ড করতেছেন একটা ট্রেড, হয়তো বা একটু সময় লাগতেছে, লাগুক, সমস্যা নেই, হয় এসএল যাবে না হয় টিপি আসবে, দ্যাটস ইট, এর বাইরে কোনো কিছু না। যখন আপনি অল্প অল্প করে প্রফিট নিচ্ছেন, অল্প অল্প করে প্রফিট নিচ্ছেন, এতে কি হচ্ছে, আপনার কিন্তু ব্রেন আপনাকে বলতেছে যে আরেকটা ট্রেড, ওয়ান মোর ওয়ান মোর। যখন আপনি বারবার ট্রেড করতে যাচ্ছেন তখন কিন্তু কোনো না কোনো সময় রিভেন্স করে আপনার কিন্তু মার্কেট লস করায় দিবে। যখন লস করায় দিবে তখন কিন্তু আপনি রিভেন্স ট্রেড করা শুরু করবেন। তো এই যে লুপ হোলগুলা, এই লুপ হোল থেকে যতক্ষণ পর্যন্ত আপনি বের হইতে না পারবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু ভালো করা পসিবল না। সো এই যে আজকে যে বিষয়টা বললাম যে স্মল সাইজ বিগ উইন, মানে যতটুকু আপনার ক্যাপাসিটি থাকবে লস করার ততটুকু আপনি অবশ্যই ট্রেডে এন্ট্রি করবেন, ততটুকুই স্টপ লস নেবেন এবং ট্রেডটা ছাড়ে দিবেন টিপি পর্যন্ত, ঠিক আছে, দ্যাটস ইট। আর কোনো কারণ নেই, এই জায়গা পর্যন্ত টিভি পর্যন্ত ছাড়ে দিবেন, টিভি পর্যন্ত আসুক, 1 ঘন্টা লাগুক, 2 ঘন্টা লাগুক, 3 ঘন্টা লাগুক, বাট টিভি পর্যন্ত এই ট্রেডটাকে ছেড়ে দিবেন, ঠিক আছে। সো আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।